একদিকে পবিত্র শুভ্রতার প্রতিমূর্তি মা দুর্গা, অন্যদিকে তার মূর্তি তৈরিতেই দরকার হয় তথাকথিত অশুচি অপবিত্র এলাকার মাটির। এক পুজো চলে যেতেই শুরু হয়ে যায় পরের বছরের পুজোর প্রস্তুতি। পুজোর কয়েক মাস আগে থেকেই কুমোরপাড়ায় ব্যস্ততা ওঠে তুঙ্গে। কাদামাখা শিল্পীর হাত থামতেই চায় না। মৃন্ময়ী রূপে জেগে ওঠেন মা দুর্গা। এক মেটে দো মেটে থেকে ধাপে ধাপে পূর্ণ অবয়বে ফুটে ওঠেন তিনি। কিন্তু শাস্ত্র বলে সেই আদলকে ফুটিয়ে তুলতে কয়েকটি জিনিস আবশ্যক, যেমন গাভীর মূত্র, গোবর, ধানের শীষ, পবিত্র গঙ্গার জল আর নিষিদ্ধ পল্লীর মাটির মিশ্রণে তৈরি হবে দেবী মূর্তি। আর সেই কারণেই সেই পুরাকাল থেকে আজও দেবীর মূর্তি তৈরিতে দরকার হয় বেশ্যালয়ের মাটি। কিন্তু কেন এই রীতি? সমাজ যাদের দূরে ঠেলে দিয়েছে, অবজ্ঞা আর বঞ্চনার পাহাড় জমে উঠেছে যাদের দেয়াল বেয়ে, ঘৃণা আর নোংরা দৃষ্টি ছাড়া যাদের ভাগ্যে আর কিছুই জোটেনি, তাদের ঘরের মাটি আবার দেবী মূর্তির অপরিহার্য অঙ্গ। কিন্তু কেন? বলা হয় পুরুষ মানুষ পতিতালয়ে গিয়ে যখন বারাঙ্গনার সঙ্গে ঘনিষ্ঠ হন, তখন তিনি জীবনে সঞ্চিত সমস্ত পুণ্যই সেখানে ফেলে আসেন আর সংগ্রহ করেন ঘরাভর্তি পাপ। চিরাচরিতভাবে মানুষ বিশ্বাস করেন যে মানুষের মধ্যে যে কামনা, বাসনা, লালসার বাস, পতিতারা তা নিজেদের মধ্যে নিয়ে নেন। তারা নিজেদের অশুদ্ধ, অপবিত্র করে সমাজকে শুদ্ধ করতে চান, পবিত্র রাখতে চান। ফলে হাজার হাজার পুরুষের পুণ্যে বেশ্যাদারের মাটি হয়ে ওঠে পবিত্র। সে কারণেই এই মাটি দিয়ে করতে হয় দেবী মূর্তি। এই আচার থেকে বোঝানো হয় যে নারী মায়ের জাতি। নারীর মধ্যেই পুরুষের জন্ম, নারীকে পতিতা বানায় পুরুষরাই। তাই ওই পুরুষরাই অপবিত্র। মায়ের প্রতিমা তৈরিতে পতিতালয়ের মাটি দিতে হয়, অর্থাৎ যারা এই পরিস্থিতির শিকার তাদের সম্মান করতে হবে। নারী কখনো অপবিত্র হতে পারে না, এই ধারণাটি লুকিয়ে থাকে এই রীতির আড়ালে।